সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আইনে বলা আছে দুদক যাকে মানে চিঠি দিয়ে ডাকবে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনার নর্মাল নিয়ম হলো ওই দিনে উপস্থিত থাকা। যদি কোনো কারণবশত উনি আসতে না পারে উনি নিজে এসে বা ওনারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে সময় চাইতে পারে। এবং আমি অতীতেও দেখেছি সময় চাইলে কমিশন এটা সময় ওনাদের জন্য অ্যালাউ করে, অতীতেও আমরা দেখেছি। কাজে এখানে আপনার মানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই, কোনো একেবারে র্যাপিডের কিছু নেই। আমরা ধীরে সুস্থে সূক্ষ্মভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্য হচ্ছে করা, এবং কেউ যেন কোনো কিছু বলতে না পারে আমার প্রতি অবিচার করা হয়েছে এখানে। না দেখুন, এগুলো কিন্তু এভিডেন্স আমরা এখন বলতে পারবো না, এভিডেন্সটা যাবে তো আদালতে। এগুলো হলো তথ্যপত্র যেটা আমরা সংগ্রহ করছি। এটা সংগ্রহ করার পরে যখন অনুসন্ধান কার্য শেষ হয়ে যখন রিপোর্ট দাখিল করবে, এটা ওনার যিনি তদারকি কর্মকর্তা ওনার কাছে দেখবে, উনি নিচে পেরিস করে কমিশনে প্লেস করবে। কমিশন যদি স্যাটিসফাইড হয় পরবর্তী কার্যধারা পদক্ষেপ নেওয়া হবে। না, ওনাকে তো আসামি এখনো এটা বলা যাবে না, কারণ আমরা তো নিয়মিত মামলা তো রুজু হয়নি। আমি ওনাকে কেন আসামি বলতে যাব? নিয়মিত মামলা যেহেতু না, দেখুন এটা প্রত্যেকটা ধাপ আছে। এই প্রত্যেকটা ধাপে ধরেন কি হয় না হয় এটা তো আগাম প্রেডিক্ট করা যাবে না। সবকিছু ডিপেন্ড করছে আমার অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে। আপনি অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে কি হবে ওই প্রশ্ন তো এখন বলা যাবে না। অনুসন্ধানে কি আসছে এবং কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে সবকিছু এটা নির্ভর করবে তো পর্যায়ক্রমে একটার পর একটা। আগাম তো আমি একটা লোকটা আসামি বলতে রাজি না, এবং আগাম কোনো মন্তব্য করতে আমরা রাজি না। আমাদের হাতে আজ পর্যন্ত যেই তথ্যপত্র এসেছে সেটার ভিত্তিতে আপনাদের সামনে আমরা অনুসন্ধান চলছে, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে। তিনি যদি এই মুহূর্তে বিদেশ যেতে চান সেক্ষেত্রে দুদক কি পদক্ষেপ নেবে? দেখুন, উনি কি চান সেটা তো আমি জানি না, আমার জানার কথাও না, ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা। উনি কি চান সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। উনি কোথায় যাবেন না যাবেন দ্যাট ইজ নট আওয়ার হেডেক, আমাদের বিবেচ্য বিষয় না। বহুত নজির আছে যে অনুসন্ধান চলা অবস্থায় পালিয়ে গেছে না না না, দেখুন সেই ধরনের যদি কোনো ঘটনা কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে তাহলে ওনারা আইনত যথাযথ পদক্ষেপ নিতে পারবেন, কিন্তু সেটা নির্ভর করবে অনুসন্ধানকারী দল কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই পর্যায়ে চাইলে কমিশন তো কাউকে বিদেশ যাত্রা ঠেকাতে পারে, তাই না? কমিশন যদি মনে না, এটা বিদেশ যাত্রা ঠেকানোর বিষয় না। যদি কমিশন যদি মনে করে বিদেশ যাত্রা রোধ করা উচিত তখন তাকে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের কাছে একটা আবেদন করতে হবে, এবং সেই আবেদনের মধ্যে তাকে বলতে হবে কেন তার বিদেশ যাওয়া আপনার বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। আপনারা জানেন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল করে একটি রায় আছে 74/81, সেটাও দুর্নীতি দমন কমিশনের 74, সেটাও কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলা। সেখানে একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের ভিতরে থেকে কমিশন যদি মনে করে একটি দরখাস্ত দিতে পারবে, সেটা আপনি কমিশনের কমিশন দেবে কিনা কমিশন অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। এটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায়, এটা সবার উপর বাইন্ডিং। না দেখুন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অবসরে যাওয়ার পরে অনেক সময় কিছু নির্দিষ্ট সময়ের জন্য প্রোটোকল পান না। এখন উনি চাইলে তো প্রজ্ঞাপন হবে না, প্রজ্ঞাপন না। মাসুদ, কথাটা বুঝতে হবে আগে। ইয়েস এর নো বলে তো আপনার একটা বিতর্ক উঠানো যাবে না। কথা হলো উনি কি দরখাস্ত দিয়েছিলেন, সেই দরখাস্তের ভিত্তিতে প্রজ্ঞাপনে কি আছে সেগুলি না দেখে তো বলা যাবে না, সেটা দেখতে হবে। অনেক সময় ধরুন আমি যদি একটা সিকিউরিটি চাইলাম, আমি যদি সিকিউরিটি আছে, আমার লাইফ রিস্ক আছে, আমি ওই মামলায় যাচ্ছি এই মামলায় যাচ্ছে হাই প্রোফাইল মামলা করছি, আমি তো চাইলেই পাবো না। যদি আমার সেই ধরনের সমস্যা হয় তাহলে আমাকে একটি দরখাস্ত দিতে হবে, দরখাস্তের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা মঞ্জুর করবে। এখন কি টার্মসে মঞ্জুর করবে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। এখন উনি ওখানে কৃষির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, ওনার অ্যাপ্লিকেশন হোম মিনিস্ট্রি মঞ্জুর করেছিল বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি টার্মসে রেফারেন্সে সেটা তো আমি না দেখে বলতে পারবো না। না দেখুন আপনাকে
মিস্টার মাসুদুর রহমান, আপনাদেরকে আমি আগেই বলেছি উনি কিন্তু এখনো আসামি হননি। আমরা জব্দ করতেছি, আমাদের কাছে মনে হচ্ছে এটা অপরাধলব্ধ আয়। সেটা আমি জানি না, এটা আমার কাছে ইনফরমেশন নাই। উনি আগামী 6 তারিখ প্রোটোকল নিয়ে আসবেন সেটা আমি জানি না, আমার কাছে এই ধরনের ইনফরমেশন নেই। সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার তার স্ত্রীর অস্বাভাবিক লেনদেন ব্যাংকের, সেই ব্যাংক দুদককে একটি চিঠি দিয়েছে। চিঠি দিয়ে দুদককে একটি ব্যবস্থা নিতে টিম গঠন করতে বলা হয়েছে 21 তারিখের মধ্যে, চলতি মাসে 19 তারিখ। এ বিষয়ে আপনার কাছে কোনো? আমি সর্বশেষ যেটা তথ্য জানি, দুদককে যদি নির্দেশনা দেওয়া হয় একটি কমিটি করতে, অবশ্যই দুদক একটি কমিটি করবে, কমিটি করে দেখভাল করবে যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যেটাকে বলে আপনার সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করবে। শুনুন, এখানে কতগুলি বিষয় আছে। সাসপিশিয়াস ট্রানজ্যাকশন আমরা যেটাকে বলি সন্দেহজনক লেনদেন, এটা সন্দেহ করলেই যে এটা মানি লন্ডারিং হবে তা না, তবে মানি লন্ডারিং একটা উপাদান হলো সন্দেহজনক লেনদেন। কারণ সন্দেহজনক লেনদেন যদি হয়ে থাকে সেটা এক্সামিন করে দেখবে সেটা আদৌ কতটুকু সন্দেহজনক। যদি পরবর্তীতে যদি দেখা যাচ্ছে ট্রানজ্যাকশনের প্রোফাইল দেখা যাচ্ছে আর মানে যেটা হিসাবটা যেখান থেকে আসছে সেটা অপরাধলব্ধ আয় থেকে আসছে, তখন এক ধরনের কনসিকুয়েন্স হবে। আর যদি অনেস্ট ইনকাম থেকে আসে তখন এক ধরনের কনসিকুয়েন্স হবে। থ্যাংক ইউ।